শীতের অনেক উপকারী একটা আচার নিয়ে আবারও আমি চলে আসলাম একটা লং ভিডিওতে। এখানে দেখতেই পাচ্ছেন যে আমলকি আমি রাইস কুকারের মধ্যে ভাপ দিয়ে নিব। আপনারা অন্যভাবেও ভাপ দিতে পারবেন রাইস কুকার ছাড়া, এমনি নর্মাল চুলায়। আর এখানে আমি 20 মিনিটের মতো ভাপ দিব। এই যে ভাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে ফেটে গেছে। আর আমি তারপর বীজটা আলাদা করে নিব। এই ফেটে গেলেই বুঝবেন যে এটা হয়ে গেছে। এখানে মশলা লাগছে আমার আস্ত ধনিয়া, জিরা, কালো গোলমরিচ, সরিষা দানা, মেথি আর মৌরি আর কয়েকটা শুকনা মরিচ। এগুলো সবটি আমি হালকা ভেজে তারপর বেটে নিব বা ব্লেন্ডার করে নিব, যে যেভাবে সুবিধা পান সেভাবে। আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে ফার্স্টে আমি শুকনা মরিচটা হালকা ভেজে নিচ্ছি, তারপর বড় যে মশলাগুলো এগুলো আগে দিয়ে দিছি। আর ছোটোর মধ্যে এখানে সরিষার দানাটা, যেটা আমি একটু পরে দিব, এটা হওয়ার একটু পরে তারপর আমি সরিষা দানাটা দিব। এগুলো অনেকটাই হয়ে গেছে, এখন আমি সরিষা দানাটা দিছি। সরিষা দানা ছোটো তো, আগে দিলে পুড়ে যেতে পারে, সেজন্য আমি পরে দিছি। আপনারা বুঝে শুনে দিবেন। যারা এইগুলা মশলা ভাজা বুঝি করেন তারা তো জানেন এই ব্যাপারগুলো। এই যে আমি বীজটা আলাদা করে নিচ্ছি এভাবে, মানে দেখতেই বোঝাই যাচ্ছে যে কীরকমভাবে বীজটা আলাদা হয়ে গেছে। আর বীজটা আলাদা হওয়ার পরে ঠিক এরকম দেখা যাচ্ছে। এগুলো আমি অবশ্যই ফেলে দেব, জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি রাখছি এখানে। আর আমার লাগছে বেলি গুড় আর বিট লবণ। বেলি গুড় আমি 1 কেজি আমলকিতে আমি হাফ কেজি গুড় আনছি বেলি গুড়। এখানে খেজুর গুড় দেওয়া না দেওয়াটাই ভালো, এটা কীরকম একটা গন্ধ করবে। তারপরে যে সব মশলা আমি ভেজে একসাথে ব্লেন্ডার করে নিব। আর আপনারা চাইলে পাটায়ও পিষতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে ব্লেন্ডার করার পরে এই অবস্থা, একটু দানাদার আছে, একদম মিহি না। আর আচারের মধ্যে একটু দানাদার হলেই ভালো লাগে। আর কড়াই আমি অল্প পরিমাণে, বেশি না, খুবই অল্প সাদা তেল দিয়ে দিছি। সাদা তেল দেওয়ার সাথে সাথে আমি মানে একটু গরম হওয়ার পরে আমলকিগুলো দিয়ে দিছি। আর আমলকিগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি এখানে গুড়টা দিয়ে দিব। আর এই আচারটা কিন্তু ছোটো বড়ো সবার জন্য অনেক উপকারী এই শীতের মধ্যে। এই যে আমি বিট লবণ দিয়ে দিছি, যতটুকু দরকার প্রয়োজন মতো বিট লবণ দিয়ে দিছি। আর এই আচারটা অবশ্যই আপনারা বাসায় শীতের মধ্যে ট্রাই করবেন করার জন্য। আমি গুড়টাও দিয়ে দিছি এখানে। আর এখানে হাফ কেজি গুড়, 1 কেজি আমলকিতে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন মিষ্টিটা। এই যে আমি সাধারণ নর্মাল যে আমরা তরকারি রান্না করি ওই সাদাতে লবণটাও দিয়ে দিছি। আর এই আচারটা ছোটো বড়ো সবার জন্য অনেক উপকারী। শীতের মধ্যে যাদের মানে গলায় সমস্যা হয়, ঠান্ডার সমস্যা আছে, তাদের জন্য এই আচারটা খুবই উপকারী। আবার যাদের গ্যাসের সমস্যা, মানে গ্যাস হয়ে যায় কিছু খেলেই, তাদের জন্য এটা উপকার। দৈনিক একটু আধটু খেলেই হবে, মানে এটা একটা ঔষধের মতো বলতে পারেন। এই যে আমি ভেজে রাখা মশলাটাও আমি দিয়ে দিছি। আর এই আচারটা গুণাগুণ বললে শেষ হবে না আমি আশা করি। আর আমলকির গুণাগুণ তো অনেকেই জানেন, এটা নতুন করে বলার কিছুই নাই। আর এখানে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানি ছাড়তেছে। আর গুড় দিলে অবশ্যই পানি ছাড়ে, বিষয়টা সবাই জানে, যারা রান্না করে তারা অবশ্যই জানে বিষয়টা। আর এই যে দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছাড়ছে। আর এই পানিটা আস্তে আস্তে একদম মিডিয়াম টু লো আছে আমি এটা ভাজবো, একদম হাই হিট বা একদম লো না, মিডিয়াম আছে আমি এটা ভেজে নিব। এই যে আমার আচার একদম কমপ্লিট। আর খেতে অনেক মজা হয়েছে, দেখতেই পারতেছেন যেমন খেতে এটা মজা, তেমন অনেক উপকার, অনেক গুণের এটা। এই আচারটা অনেক গুণাগুণ আছে, আপনারা ট্রাই করতে পারেন।